আমার প্রিয় চকলেট প্রতি বছর আমার জন্মদিনে এই গিফট পাঠায়। কে এলো? ফোন নাম্বারও বন্ধ, কিছুই বুঝতে পারছি না। মা, তোমার চা। বস মা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি নিয়ে কথা বলবে মা? আমার বিয়ে নিয়ে তো। আমি বিয়ের শাদী নিয়ে এখন ভাবছি না। কিন্তু এভাবে তো আর চলে না। তোর কোনো পছন্দ থাকলে আমাকে বল, আমি সেখানে। না মা, আমার কোনো পছন্দ নেই, আর যদি থাকেও সেটা মূল্যহীন। আচ্ছা, তাহলে তোর আপত্তিটা কোথায়? শোন, আমার এক বান্ধবীর ছেলে আছে, অনেক বড় ডাক্তার, তুই তার সাথে একটু কথা বলে দেখ। কোনো দরকার নেই মা। দেখো, তুমি যদি বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। বারবার ফোন দিয়ে কেন বিরক্ত করছেন? কে আপনি? আপনি ফারিয়া? আগামীকাল আপনার 23তম জন্মদিন। এবার গিফটটা আমি আপনার হাতে হাতে দিতে চাই। আগামীকাল আপনার জন্য একটি চমক অপেক্ষা করছি, আর সেটা দেখতে হলে কাল সকাল 11টায় ঠিক সেখানে চলে আসবেন, যেখানে 5 বছর আগে ফারহানের সাথে যেখানে শেষ দেখা হয়েছিল। হ্যালো, কে হতে পারে? আমার মনে হয় ফারহান। ও ছাড়া এরকম ফাজলামি আর কেউ করবে না। যাক, অবশেষে ওর সাথে আবার দেখা হবে, ভালোই লাগছে। ভাইয়া, আমি তাহলে চলে যাই। আমার বিষয়টাতে ফারিয়ার কাছে গোপন রাখবি, আমি এসে সারপ্রাইজ দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আয়। ফারহান, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমার এই হেয়ালির জন্য গত 5 বছর আমার কিভাবে কেটেছে? বলছি, তার আগেই নাও আমার জন্মদিনের উপহার। কি ব্যাপার ফারহান, আজ যে কোনো রকম ভয় দেখালে না? আমি আজকে হারতে আসিনি ফারিয়া, আমি আজকে জিততে এসেছি ফারিয়া। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? খুব অস্থির লাগছে তোমাকে। কই না তো, আসলে অনেকদিন গ্যাপ তো, তাই এমন লাগছে আর কি। আচ্ছা বাদ দাও, এতদিন পর তোমাকে পেয়েছি, অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাই না। চলো। যাবো, কিন্তু কোথায় যাব? কোথায় আবার? কাজী অফিসে। তুমি না বলেছিলে আজকে এই দিনে তোমার দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। তোমাকে সুযোগ দিলে তুমি আবার অন্য কোথাও চলে যাবে। চলো। দাঁড়াও ফারিয়া, যাবো, তবে তোমার সাথে কিছু কথা আছে। কেন, কি বলবে? বিয়েতে কোনো শর্ত আছে? আমি যে কোনো শর্তে রাজি। চলো। আসলে ফারিয়া, আমি ফারহান না, আমি ফাইয়াস। আবার ফাজলামো। দেখো, এই সিরিয়াস মুহূর্তে কোনো ফাজলামি করবে না। চলো। ফাজলামি না ফারিয়া, আমি ফারহানের যমজ ভাই ফাইয়াস। আমি জার্মানিতে ছিলাম, আমি 2 দিন আগে দেশে এসেছি। মানে? আমি জার্মানিতে ছিলাম, 2 দিন আগে দেশে আসছি। ফারহান তোমাকে আমার কথা বলে নাই, কারণ আমি তাকে নিষেধ করেছি। তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল আমার। তোমার ভালোবাসার সব খুঁটিনাটি সব আমাকে শেয়ার করতো ফারহান। তোমাদের বিয়ের কথা আমাকে বলেছিল। তাহলে ফারহান কোথায়? সেও কি জার্মানিতে? না, ফারহান যেখানে আছে সেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না ফারিয়া। আচ্ছা ফারহান, তুমি কবে সিরিয়াস হবে বলো তো? এই ধরনের হেয়ালি দুষ্টমি ফাজলামি কোনো মানে আছে বলো? আমি সত্যিই বলছি, সেদিন সত্যিই ফারহান তোমাকে বিয়ে করার জন্য আসছিল।
হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে সে মারা যায়। ভেবেছিলাম ঘটনা তোমাকে বলবো, কিন্তু ভাবলাম তুমি কষ্ট পাবে। তাহলে আজ কেন জানাতে এসেছি? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভাবলাম ফারহানের জায়গা তো আমি নিতে পারি, তাই সত্যটা গোপন করেছি। তাহলে আজই কেন সত্যটা ওপেন করবে? সত্য কোনোদিন গোপন থাকে না ফারিয়া, সত্য একদিন একদিন প্রকাশ পাবি। ছি ছি ফাইয়াজ, আপনার মন এত ছোট? আপন ভাইয়ের ভালোবাসা নিয়ে ছিনিবিনি খেলতে আপনার একটুও লজ্জা করলো না? তুমি একজন ধোঁকাবাজকে বিয়ে করে সংসার করছো, এটা যেন তুমি আরো কষ্ট পাবে। আর এই মিথ্যেটা নিয়ে জীবন কাটাতে আমারও কষ্ট হবে। আমি তোমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে আসিনি ফারিয়া। বিগত 4টি বছর তোমার কথা ভাবতে ভাবতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। গত 4 বছরের আমার গিফটের চিঠিগুলো আমার ভালোবাসার প্রতিফলন। আপনি কি করে ভাবতে পারলেন আমি ফারহানার জায়গায় আপনাকে স্থান দেব? আমি জানি সেটা তুমি পারবে না, তাই সত্যটা আগেই বলে দিলাম। ফারহান মারা যাওয়ার আগে তোমার জন্য একটি আংটি কিনেছিল, যা তোমাকে দিতে পারেনি। আমি সেই আংটিটা নিয়ে এসেছি। তুমি এটা গ্রহণ করলে বুঝবো তুমি আমাকে গ্রহণ করে। অসম্ভব, আপনি আর কখনো আমার সামনে আসবেন না। যান, এখন এখান থেকে চলে যান, চলে যান। ফারহান দাঁড়াও, ওই আংটিটা আমার, ওটা না দিয়ে তুমি যেতে পারো না। তোমার জামাই বিচ্ছু কোথায়?